ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। সত্যের সন্ধানে এর আগের পর্বে আমরা আলোচনা করছিলাম সম্পর্ক দেহ ও মনের গতি নিয়ে। এর পরবর্তী অংশে আমরা সেই ধারাকেই অব্যাহত রেখে আরও কিছু আলোচনা চক্র করব। দেহ ও মনের গতি। চঞ্চল মন কখনোই কোনো সত্যকে জানতে পারে না বা জানার চেষ্টাও করে না। তাই মনকে স্থির করাই বা করতে শেখাই হলো অচেতন জগৎ থেকে সচেতন জগতের দিকে এগোনোর প্রথম ধাপ। তাই নিজের চঞ্চলতাকে স্থির করার একটাই উপায়, নিজের ওপর অবস্থানে মনের বিচার ও ধ্যান। অনেকেই হয়তো বলেন, সংসারের এত কাজের মাঝে আমার ধ্যান করার সময় নেই। কিন্তু ভেবে দেখলে জানতে পারবে, আমাদের 24 ঘন্টার সময়ে আমরা অনেকটা সময় নষ্ট করি অনেক বৃথা আলোচনা বা অনেক ভুলভাল অমূলক চিন্তার মাঝে। তাই সেই সময়টুকুই বের করতে হয় ধ্যানের সময়রূপে। যদিও তার জন্য যে জীবনযাত্রার কিছুটা পরিবর্তন করতে হয়, সেটাই অনেকে করতে চান না। এটার পিছনে একটাই কারণ, আমাদের মন গতানুগতিক জীবনকে কাটাতে ভালোবাসে। যেমন সারাদিনের কর্ম চলছে চলুক, মন তখন ভাবে এসব করে কী লাভ। অর্থাৎ এখানেই অচেতন মনের আর তামসিক চিন্তার প্রকাশ। যেখানে মনের এক অংশ কিছুতেই তোমাকে সেই শুভ কর্মের দিকে এগোতে দেবে না। তবুও যারা চেষ্টা করবে তারাই সেই অমূল্য রতনের খোঁজ একটু একটু করে জানবে। হ্যাঁ, বলতে পারি আমি নিজেই পেয়েছি এমন কিছু অভিজ্ঞতা বা অনুভব, বা পেয়ে চলেছি এমন সত্যকে জানতে যা ভাষায় প্রকাশ করা যায় না। তবে এই অনুভূতি বা আনন্দের কোনো শেষ হয় না, বা জানার কোনো শেষ নেই, যেন অনন্তের আলোর রাজ্যে প্রবেশ। এবার মনের বিচার কিভাবে গড়ে তুলতে হয়, যেখানে সংস্কারের পথ সুন্দর থেকে সুন্দরতর হয়। মন সবসময় চেয়ে চলেছে নিজের জন্য বা নিজের ক্ষুদ্র পরিবারের জন্য, যেখানে আমিত্ব সবসময় কাজ করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাই বলছেন, মোড় ঘুরিয়ে দাও। অর্থাৎ মনকে একটু একটু করে পরিবর্তন করতে হয় আমি থেকে তুমির দিকে। যখন তোমার মন সবসময় অন্যের কল্যাণ চিন্তায় ব্রতী হবে, তখনই শুভ সংস্কারের পথ তৈরি হবে। মন্দিরে যাই দেবতার উদ্দেশ্যে শুধু চাইতে বা সমস্যার কথা চিন্তা করে তাকে নিবেদন করতে, কিন্তু সেই চিন্তাধারার পরিবর্তন করো। কিভাবে করবে দেখো। এখন একটু চিন্তা করে আমরা কাকে চাই বা কার সাথে দেনা পাওনার সম্পর্ক গড়ে তুলি। যদি তোমার অপর দিকে এমন কেউ আছে যার প্রচুর ধন সামগ্রী আছে, চাইলেই দিতে পারে, একটু সন্তুষ্ট করলেই, ঠিক ওই কিছুটা স্বার্থের সম্পর্ক আর কি। অর্থাৎ এখানে সেই ভগবানের স্বরূপ হলো তোমার সাথে দেনা পাওনার সম্পর্ক। মনকে তাই এত নিচু স্তরে রাখলে তাকে বা সত্যকে কোনোদিন জানা সম্ভব নয়। ভাবো, ভগবান যদি তোমারই এক রূপ হয় বা তিনি অন্তরেই বাস করেন, তাহলে তিনি হলেন তোমার আপন মাতা পিতার চেয়েও আপন, যার কাছে সবকিছু মনের কথা বলা যায়। শুতে বসতে চলতে চিন্তায় সবকিছুর মাঝেই যেখানে তিনি থাকবেন, সকল কর্মের মাঝে তিনি। যেমন ধরো, তুমি শিবের রূপ বা কৃষ্ণের রূপ বা কালীর রূপ, যে কোনো দেবদেবীর বা তোমার কোনো গুরুও হতে পারেন, তার রূপকেই মনের মধ্যে ভাসাবে সকল কর্মের মাঝে। কাজ করতে করতে ছোট বা বড় কোনো সমস্যায় পড়লে তাকে মনে মনে বলো, আমায় সাহায্য করো, উদ্ধার করো। কিছু ভালো খাবার খাচ্ছ, মনে মনে তাকে আগে সেই খাবার সমর্পণ করো বা নিবেদন করো। যেখানে সেই নিবেদন করা খাবার তখন ঠাকুরের ভোগতুল্য হয়ে যায়। ধরো কোনো ভুল কাজ করে ফেলেছ, মনে অনুতাপ হচ্ছে সেই ভুলের, সঙ্গে সঙ্গে তাকে মনের সব কথা জানাও, আমার ভুল হয়ে গেছে, আর সেই ভুল আর যেন না করি। তুমি আমায় ভালো কর্মের পথে এগিয়ে নিয়ে চলো। রাতে শুতে যাবার সময় সেই দেবদেবীর বা তোমার গুরুর ছবি তোমার সেই ঘরে রাখো। এবার প্রণাম করে বলো, সারাদিনের সকল কর্ম তোমার শ্রীচরণে অর্পণ করলাম। ভুল হোক বা ঠিক হোক, আমাকে তোমার ছেলের মতো ক্ষমা করো, আমাকে তোমার শ্রীচরণে ঠাঁই দাও। যে বালিশে মাথা পেতে শুতে যাচ্ছ, সেখানে তার হাতে করে নাম লিখে দেবে এবং তার নাম লিখে শোবে। মনের মধ্যে এই চিন্তা যেন থাকে, তার কোলে মাথা রেখে আমি শুতে গেলাম।
কারণ তুমি নিজেও জানো না আগামী ভোর তোমার জীবনে আবার আসবে কিনা। জীবনটা কিন্তু ক্ষণিকের, এই আছে এই নেই। আবার সকালে ঘুম থেকে উঠেও তাকে দেখে তার উদ্দেশ্যে বলো, সারাদিনের সকল কর্ম যেন তোমার হাত ধরে করে চলি, তুমি আমাকে দিয়ে তোমার সকল কর্ম করিয়ে নাও। যখন বাড়ি থেকে কোথাও বেরোবে তাকে প্রণাম করে বলো, আমি যেন সব কাজ ঠিক ঠিক করে আসতে পারি। আবার বাড়ি এসে নিজের মা বাবাকে যেমন বলো আমি এলাম, সেরকম তাকে বলো আমি ঠিকভাবে তোমার কৃপায় ফিরে এসেছি। এখন দেখো চিন্তার ধারা কিরূপে পরিবর্তন করবে নিশ্চয়ই বুঝতে পেরেছ। সকল কর্মের মোড় কীরকমভাবে চিন্তা ভাবনায় পরিবর্তন করে দিতে হয়। যেখানে সবসময় অনুভব করবে তিনি সবসময় তোমার সাথেই আছেন। এইরূপ চিন্তা করতে করতে মনের সাথে এক অতীন্দ্রিয় যোগসূত্রের স্থাপিত হয়। আর তখন কি হয়, দেহ ও মন যখন তার প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয় সকল কাজে, তখন এক অতীন্দ্রিয় শক্তির অনুভব তোমার দেহ ও মনে খেলা করে, যেখানে শুধুই আনন্দের ধারা বয়ে চলে। গীতা 10 বার পড়লে কি হয় জানো? কথাটিকে উল্টে দাও, হয়ে যাবে ত্যাগী। সকল কিছুই ত্যাগ হলো মন থেকে। সেরকম রাধা নামের মাহাত্ম্য জানো? রাধা নাম জপ করতে করতে কি হয় তাকে উল্টে দাও, অর্থাৎ ধারা। কিসের? আনন্দের। মনের মাঝে প্রাণের মাঝে আনন্দের স্রোত প্রবাহিত হয় বৃন্দাবনে। তাই সকলের মুখে মুখে একটিই নাম, রাধে রাধে। যখন তুমি তার রূপের এক অংশ, তাহলে তোমার মধ্যে বিষাদের কালো ছায়া কেন থাকে? ভেবে দেখো, সবটাই সেই রিপু চেতনার ও কর্মের ফল। আসলে তোমার আমার মাঝে সেই ছোট থেকেই একটি আনন্দের ধারা প্রবাহিত হয়। যখন আমরা মন্দিরে গিয়ে বা তোমরা বাড়ির ঠাকুর ঘরে গিয়ে কিছুটা সময় কাটাও, যে মনের মাঝে শান্তি অনুভব করো, যে মনের মাঝে শক্তি পাও তার নাম উচ্চারণে, সেই আনন্দ আর কোথাও নেই। আমি নিজে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হয়েও আমার মধ্যে এই অনুভূতি, এই আনন্দ, এই বিশ্বাস এলো কোথা থেকে বলতে পারো? আমি এমন কিছু নিয়ে বিচার করি, মনের মাঝে চিন্তা করি, যার উত্তর জাগতিক বিজ্ঞান জগৎ দিতে পারেনি। তাই তার উত্তর খুঁজতে যখন গভীরে ডুব দিই, তখন জানতে চাই আসল সত্য কোথায়। ঠিক তখন বুঝতে পারি আর এক জগতের অস্তিত্ব, যে চেতনার ধারা সকলের মধ্যে বিদ্যমান থাকে, কারুর সুপ্ত অবস্থায়, আবার কারুর ধীরে ধীরে জাগ্রত হয় তাকে জানার চেষ্টা করলে। সব কিছুই শক্তির খেলা। বিজ্ঞান কি বলে? শক্তির ধ্বংস নেই, শক্তির সৃষ্টিও নেই। শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় তার ট্রান্সফরমেশন বা পরিবর্তন হয় তার রূপে। যেরকমভাবে জগতের সব জায়গায় এই শক্তির ভাইব্রেশন বা কম্পন তোমার আমার দেহে খেলা করে। কিভাবে খেলা করে? আমাদের দেহের সমগ্র অংশে এক ইলেকট্রিক্যাল স্পার্ক বা বৈদ্যুতিক শক্তি অনবরত প্রবাহিত হয় নার্ভের মধ্যে দিয়ে। আমাদের সকলেরই জানা, কিন্তু আমরা একটা জিনিস কখনোই বুঝতে পারি না, যা সূক্ষ্মভাবে বা চেতনার অনেক ঊর্ধ্বে ঘটে চলে। এই শক্তি এক দেহ থেকে আরেক দেহে প্রবাহিত হয়ে যায় বা প্রবাহিত হয়ে যেতে পারে তোমার অজ্ঞাতে। আমরা গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করতে বলি, বা কোনো মন্দিরে আমরা গিয়ে সাষ্টাঙ্গ শুয়ে প্রণাম করি বিগ্রহকে, বা কোনো মহাত্মা মহাপুরুষের দর্শন পেলে তার চরণ একটিবার স্পর্শ করতে চাই। এখন জানো কি হয় এই সকল ক্ষেত্রে? সূক্ষ্ম শক্তি তোমার দেহে প্রবেশ করে। যে সকল মন্দিরে আমরা জাগ্রত দেব বা দেবীর মন্দির বলি, সেখানে বহু বহু বছর ধরে যে অতীন্দ্রিয় শক্তির প্রকাশ আগে থেকেই বর্তমান, সেই শক্তির একটি অংশ তোমার দেহে প্রবেশ করে, তোমার মধ্যে শুভ চেতনার বিকাশ ঘটাতে পারে। তাই বলা হয় বৃন্দাবনের রজ এতটাই পবিত্র, যেখানে রাধাকৃষ্ণের নামের ধারা প্রবাহিত হয়ে চলে সর্বক্ষণ, যেখানে সবসময় এক কম্পন ভেসে বেড়ায় সেই রজের মাঝে। তাই বৃন্দাবনে যে কোনো মন্দিরে গিয়ে মাটিতে বসে ধ্যান, মনে প্রাণে রাধাকৃষ্ণের নামের ভাবে বিভোর হয়ে যেতে হয়। যদিও সেই কম্পনের ধারা তুমি তখনই অনুভব করবে যখন তুমি ঠিক ঠিক চেতনার জগতে প্রবেশ করবে যে কোনো মন্দিরে। তাই জপ বা ধ্যান সেই শক্তিকে দেহের মধ্যে সঞ্চারিত করার একটি পথ। কিন্তু একটি বিষয় জানতে হবে, এই শক্তির প্রকাশ কিন্তু সব জায়গায় এক নয়, বা শক্তির প্রকাশে বা দেহে কিরূপ শক্তি আসতে পারে সেই সম্পর্কে সচেতন হওয়া খুব দরকার, না হলে নিজেরই ক্ষতি। তাই জানতে হয় তুমি কোথায় কার সামনে দাঁড়িয়ে,
আমাদের চেতনার বাইরে বা অজ্ঞাতে এমন কিছু ঘটনা ঘটে চলে, তাকে কি করে জানবে? সেই সকল কিছুই জানতে আমরা শুনব পরবর্তী অংশ। আজকের স্বাধ্যায় এই পর্যন্তই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।